ভোটের মাঠে হেরে গিয়েও কি সংসদে যাওয়া সম্ভব? আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও রাজনীতির এই নতুন দাবা খেলায় ঠিক সেটাই ঘটেছে। মির্জা আব্বাসের কাছে ভোটে হেরেছেন ঠিকই, কিন্তু সংসদের দরজা তার মুখের উপর বন্ধ হয়নি। পেছনের দরজা দিয়ে নয়, বরং রাজকীয় হালে বুক ফুলিয়ে সংসদে ঢুকতে যাচ্ছেন জুলাই বিপ্লবের অগ্নিকণ্ঠ নাসির উদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, যা শুনছেন তা ভুল কোনো তথ্য নয়। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস বিজয়ী, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারিও এমপি। এই অদ্ভুত সমীকরণটি কিভাবে মিলল? মাত্র ৩ থেকে ৪ হাজার ভোটের ব্যবধান কিভাবে বাংলাদেশের রাজনীতির ইতিহাস বদলে দিল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই রোমাঞ্চকর রাজনৈতিক নাটকের নৈপথ্যের আসল গল্প। ঢাকা ৮ আসন, মতিঝিল, শাহজাহানপুর আর পল্টনের মতো এলাকা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই বিএনপির দুর্গ। আর এই দুর্গের সেনাপতি মির্জা আব্বাস, যার অর্থবিত্ত, পেশিশক্তি এবং দশকের পর দশক ধরে তৈরি করা ভোট ব্যাংক, সব মিলিয়ে তাকে হারানোটা অনেকটা বাঘের গুহায় গিয়ে বাঘ শিকারের মতো। অন্যদিকে ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি, যার সম্বল ছিল কেবল জুলাই বিপ্লবের চেতনা, তারুণ্যের সাহস আর পরিবর্তনের স্বপ্ন। নির্বাচনের আগে বিশ্লেষকরা ধরেই নিয়েছিলেন আব্বাস অন্তত ২০ থেকে ৩০ হাজার ভোটের ব্যবধানে হেসে খেলে জিতে যাবেন, কিন্তু ফলাফল আসার পর সবার চোখ কপালে উঠল। মাত্র ৩.৫ থেকে ৪ হাজার ভোট। মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে এই সামান্য ভোটের ব্যবধান প্রমাণ করে দিয়েছে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি ছিল। নাসির উদ্দিন পাটোয়ারি হেরেছেন, কিন্তু এই হার আসলে হারের চেয়েও বেশি কিছু। এটি একটি বিশাল নৈতিক বিজয় বা মোরাল ভিক্টরি। কিন্তু আসল টুইস্টটা এখানেই। গল্প এখানে শেষ হয়নি, বরং এখান থেকেই নতুন গল্পের শুরু। মির্জা আব্বাস যখন বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই খবর এলো নাসির উদ্দিন পাটোয়ারিও সংসদের টিকিট পেয়ে গেছেন। কিন্তু কিভাবে? যারা ভাবছেন এটা কোনো অলৌকিক ঘটনা, তাদের বলি এটি অলৌকিক নয়, এটা হলো জুলাই সনদের ম্যাজিক। গতকালের নির্বাচনে আপনারা শুধু এমপি নির্বাচনের জন্যই ভোট দেননি, আপনারা ভোট দিয়েছেন একটি ঐতিহাসিক গণভোটে। আর এই গণভোটে দেশের মানুষ ব্যালট পেপারে হ্যাঁ মার্কায় সিল দিয়ে দেশের শাসন ব্যবস্থায় এক আমূল পরিবর্তন নিয়ে এসেছে। বিষয়টি পরিষ্কার করার আগে যারা এখনও আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ আমরাই সবার আগে আপনার কাছে পৌঁছে দিই। ফিরে আসছি মূল আলোচনায়। জুলাই সনদে স্পষ্টভাবে বলা ছিল বাংলাদেশে সংসদ আর আগের সংসদের মতো থাকবে না। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট বা 2 হাউস পার্লামেন্ট। এর একটি হলো নিম্নকক্ষ বা লোয়ার হাউস, যেখানে ৩০০টি আসন, আর অন্যটি হলো উচ্চকক্ষ বা আপার হাউস, যেখানে আসন সংখ্যা ১০০। মির্জা আব্বাস জিতেছেন নিম্নকক্ষে। নিম্নকক্ষের নিয়ম হলো যিনি বেশি ভোট পাবেন তিনি জিতবেন। একে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। এখানে টাকার খেলা, পেশি শক্তি আর স্থানীয় প্রভাবই শেষ কথা বলে। মির্জা আব্বাস সেই পুরনো ফরম্যাটেই তার আসন ধরে রেখেছেন। কিন্তু উচ্চকক্ষ বা আপার হাউসের খেলাটা সম্পূর্ণ ভিন্ন। এখানে কোন ব্যক্তি সরাসরি ভোটে দাঁড়ান না, এখানে ভোট হয় দলের নামে। একে বলা হয় আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম। নিয়মটা খুব সহজ। সারা দেশে একটি দল যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষের ১০০টি আসনের মধ্যে ঠিক তত শতাংশ আসন সেই দল পাবে। ধরা যাক নাসির উদ্দিন পাটোয়ারির দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সারা দেশে মোট ভোটের ৫% পেয়েছে, তাহলে উচ্চকক্ষের ১০০টি আসনের মধ্যে ৫টি আসন এনসিপি পাবে। আর দলের নিয়ম অনুযায়ী এই তালিকার ১ নম্বরে আছে নাসির উদ্দিন পাটোয়ারি। অর্থাৎ জনগণের সরাসরি ভোটে অল্পের জন্য হারলেও জনগণের দলীয় ভোটের সমর্থনে তিনি ঠিকই আইন প্রণেতা হিসেবে সংসদে যাচ্ছেন। তাহলে সংসদে গিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির কাজ কি হবে, আর মির্জা আব্বাসের কাজই বা কি হবে? এখানে তৈরি হচ্ছে এক চমৎকার ফিউশন। মির্জা আব্বাস একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। ঢাকার অলিগলি তার চেনা, এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা বা স্থানীয় উন্নয়ন, এসব কাজ তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে সামলাবেন। নিম্নকক্ষের এমপি হিসেবে এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানই হবে তার প্রধান কাজ। ওদের তো সংসদে যাওয়া উচিত, তার মানে হলো কিছু কিছু লোককে তারা পাস করুক আর ফেল করুক সংসদে। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি উচ্চকক্ষে বসবেন একজন পলিসি মেকার বা নীতি নির্ধারক হিসেবে। তিনি ট্রেন বা কালভার্ট নিয়ে মাথা ঘামাবেন না, তার ফোকাস হবে রাষ্ট্র সংস্কার। পুলিশ রিফর্ম কিভাবে হবে, সংবিধানকে কিভাবে আরো বেশি গণতান্ত্রিক করা যায়, প্রশাসনের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা যায়, এসব জটিল আইনি ও বুদ্ধিভিত্তিক লড়াই তিনি লড়বেন।
তিনি সংসদের কথা বলবেন লজিক দিয়ে, ডাটা দিয়ে এবং তথ্য দিয়ে। জুলাই বিপ্লবে যে স্বপ্ন নিয়ে তরুণরা রাস্তায় নেমেছিল, সেই স্বপ্নের সঠিক বাস্তবায়ন করাই হবে উচ্চকক্ষে নাসিরের কাজ। তার এই অবস্থান প্রমাণ করে বাংলাদেশে এখন আর শুধু পেশি শক্তি রাজনীতি চলবে না, বরং মেধা রাজনীতি বা ইন্টেলেকচুয়াল পলিটিক্সের দিন শুরু হয়েছে। একই ঢাকা ৮ আসন থেকে দুজন নেতা সংসদে যাচ্ছেন, কিন্তু তাদের গন্তব্য ও দায়িত্ব ভিন্ন। একজন মাঠের নেতা, অন্যজন মেধার নেতা। গণতন্ত্রের এই নতুন মডেলে কেউ কাউকে এলিমিনেট করছে না, বরং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছে। নাসির উদ্দিন পাটোয়ারির এই সংসদে যাওয়া তরুণ প্রজন্মের জন্য এক বিশাল বার্তা। তারা দেখলো যে প্রচলিত নোংরা রাজনীতির স্রোতে গা না ভাসিয়েও সততা আর যোগ্যতার জোরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব। সিস্টেম যদি সঠিক হয় তবে যোগ্য মানুষ ঠিকই তার জায়গা খুঁজে পায়। অনেকে বলছেন সংসদে নাসির উদ্দিন পাটোয়ারি হবেন বিপ্লবের মস্তিষ্ক। সরকারের যে কোনো ভুল তিনি ধরিয়ে দেবেন ক্ষুরোধার যুক্তি দিয়ে, আবার ভালো কাজের প্রশংসাও করবেন। অর্থাৎ আগামী 5 বছর আমরা সংসদে এক গঠনমূলক ঝড় দেখতে পাবো। উনি গণতন্ত্রকে ধ্বংসের জন্য নামছে, এটা অভিযোগ না। আজকে মিডিয়ার সামনে হলে আমাকে মারছে। যে লোকটা বলতেছে আমি মির্জা আব্বাসের এলাকা আপনি কেন ঢুকছেন, সে আবার আমাকে মারতেছে। এমন এক বিরোধী কণ্ঠস্বর যাকে টাকার জোরে কেনা যাবে না বা ভয় দেখিয়ে থামানো যাবে না। টার্নআউট কম, আরো বেশি হওয়া উচিত ছিল, এখন হয়নি। 3-4 হাজার ভোটের ব্যবধান তাকে এমপি হওয়া থেকে আটকাতে চেয়েছিল, কিন্তু জুলাই সনদ তাকে সসম্মানে আইন প্রণেতা বানিয়েছে। এটা মির্জা আব্বাসের পরাজয় নয়, আবার নাসিরের একক বিজয়ও নয়। এটা বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর বিবর্তনের বিজয়। তবে প্রশ্ন থেকেই যায়, উচ্চকক্ষে বসে নাসির উদ্দিন পাটোয়ারি কি পারবেন তারুণ্যের সেই আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করতে? পুরনো ধাঁচের রাজনীতিকদের ভিড়ে তার এই বুদ্ধিভিত্তিক রাজনীতি কি টিকতে পারবে, নাকি সিস্টেমের জাতাকলে পিষ্ট হয়ে তিনিও গতানুগতিক এমপি হয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, আগামী দিনে সংসদ অধিবেশনগুলো আর আগের মতো বোরিং হবে না। যখন এক পাশে অভিজ্ঞতার ভার আর অন্য পাশে তারুণ্যের তেজ মুখোমুখি হবে, তখন আগুনের ফুলকি তো উঠবেই। এই কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। দর্শক, আপনারা কি মনে করেন, উচ্চকক্ষ বা আপার হাউসের এই ধারণা কি বাংলাদেশে সফল হবে? নাসির উদ্দিন পাটোয়ারি কি পারবেন সংসদে তারুণ্যের কণ্ঠস্বর হয়ে উঠতে, নাকি মির্জা আব্বাসের মতো অভিজ্ঞ নেতারাই শেষ পর্যন্ত সব নিয়ন্ত্রণ করবেন? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি। রাজনীতির এমনই সব ইন ডেপথ বিশ্লেষণ যা অন্য কোথাও পাবেন না, তা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই আমার জন্য আপনারা দোয়া রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।